সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে কি কি রান্না করতেছি সেটাই দেখাবো। আর আজকে বিরিয়ানি রান্না করি, বেশিরভাগই তো বিরিয়ানির ভিডিওগুলো দেই। এখানে চিংড়ি মাছের মালাইকারি করবো। আর এই চিংড়ি মাছটি বড়ই ছিল, কিন্তু চোখা ফলানোর পরে একদম ছোট ছোট দেখা। আর আমি কিছু কিছু হাত পাও রাইখা দিছি, এটা আমার কাছে ভালো লাগে। যাই হোক, হাত পাওটা রাইখা পরবর্তীতে আমার কাছে ভালো লাগে না, রান্না করার পরে কেমন জানি লাগছিল। যাই হোক, নাইকেলের দুধ দিয়ে মালাইকারি রান্না করতে আছে। আর আমি মালাইকারিটা একদম সিম্পলভাবে রান্না করি। এখানে পেঁয়াজ বাটা দিছি, সাথে জিরা ধনিয়া বাটা দিছি, আর হলুদের গুঁড়া দিয়ে একটু মাছ ভাজি। আর এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিছি, অল্প পরিমাণে দিছি, কাঁচামরিচ দেবো। আর মালাইকারিটা তো একটু মিষ্টি মিষ্টি লাগে, খাইতে ভালোই লাগে। আর অনেক মানুষ অনেক আদা রসুন কত কিছু দেয়, আমি আদা রসুন দেই না। আমি শুধু জিরা বাটা, পেঁয়াজ বাটা আর নারকেলের দুধ এখানে ব্লেন্ডার করে সেইকে নিছি। আর সব কিছু দিয়ে এখন সুন্দর মতন কষাইয়ে চিংড়ি মাছটা দিয়ে তারপর নারকেলের দুধটা বাসতে দেবো, তাহলে বেশি মজা হয়। আর নারকেলের দুধ দিয়ে যদি বেশি আমি কষাই, তখন ওই নারকেলের দুধের টেস্ট থাকবে না। আপনারাও যদি মালাইকারি রান্না করেন না, মাছটা একদম ভালো মতন কষাইয়া নামানোর আগে নারকেলের দুধটা দেবেন, ওইটা খাইতে অনেক মজা হয়। আর আমি একটু ঝোল রাখবো না, একদম মাখা মাখা, এটাই কিন্তু আমার কাছে ভালো লাগে। আর কে কে মালাইকারিটা পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর আমার মতন এরকম রান্না করেন কি না। আমি একদম সিম্পলভাবে আদা রসুন দিই না, অনেক মানুষের দেখি অনেক মশলা দেয়, তবে কিন্তু ভালো লাগে না। আর চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ বাটাটা দিলেই মজা, আর কোনো মশলা না দিলেই ভালো। যাই হোক, মাছটা হয়ে গেছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি তো মালাইকারিটা এইভাবে রান্না করি, যাতে আপনাদের সাথে মিলে। কমেন্টে কিন্তু অবশ্যই সবাই জানাবেন আর কেমন হয়েছে রান্নাটা। তারপরে আর একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা পুরো সবাই দেখবেন। আর এইটা হচ্ছে লাস্টে, দুইটা ভিডিও একসাথে বড় হয়ে যায় অনেক, এই জন্য দুইবার দিছি। যাই হোক, প্রথমটা দিছি। এখন এইটা বিরিয়ানিটা আমি কীভাবে রান্না করি, এখানে তেল দিছি একদম কম, যেহেতু মাংসের মধ্যে অনেক তেল আছে। শুধু আমি একটু শাহি জিরা দিয়ে দিতে আসি, তারপরে চালটা দিয়ে একটু হালকা নাড়া দিয়া তারপর আমি পানি দিয়ে দেবো। আমি কিন্তু পোলাও চাল বেশি ভাজি না সবসময়, এই জন্য আমার পোলাও সবসময় দবদবা সাদা হয়। বেশি ভাজবে এটা কোনো স্বাদেই থাকে না, আর একটা অতিরিক্ত কোনো জিনিসেই ভালো না, অতিরিক্ত সব জিনিসেই হয়। বেশি ভাজবে আমার কাছে পোলাও স্বাদ লাগে না, খাইতেও ভালো লাগে না। যাই হোক, লবণ দিয়ে দিতে আছি, একটু চিনি দিয়ে দেবো। আর এসে আমি এখন এটা দমে বলক আসবে, দমে বসাই দেবো। আর দমে বসানোর পরে আমি মাংসটা কীভাবে বাটির সাথে মিলে এটা। আর এখানে কিন্তু একটু দুধও দিয়ে দিতে আসি। আর আমি সবসময় বলি বিরিয়ানিতে একটু দুধ দিলে বেশি ভালো লাগে। আর এই দেখেন পোলাওটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ বলবেন সবাই একবার। যেমন ঝরঝরা হয়েছে তেমন সাদা হয়েছে। আর এই কড়াইটা নামাইতে যাই আজকে ভাঙ্গিয়ে ফেলাইছি সাইডে দিয়া, জানি না কড়াইটা আমি বাটি দিয়ে নামাইছি, আর ধাম করে মানে বাটির সাথে বাজ্যা আইয়া একদম কড়াইটা কিন্তু পাতলা হয়ে গেছে মাঝতে মাঝতে। যাই হোক, এইভাবে আর খাবারগুলো রেডি করলাম। কেমন হয়েছে এইভাবে অবশ্যই সবাই জানাইবেন। আর আমার বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়। আর বিরিয়ানি তো আমার খুব পছন্দ, আমার নিজের বিরিয়ানি নিজের কাছেই ভালো লাগে আমার কেনা বিরিয়ানির চাইয়া। যাই হোক, আর আমি মুরগির বিরিয়ানিটাই বেশি ভালো ঠেকি, সবসময় মুরগি দিয়েই রান্না করি। কেন নাবে অ্যালার্জি, এত পরিমাণে চোখ চুলকাইতে একদম ইয়ে যায়। আর সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখে একটু কমেন্টে জানাইবেন আর শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করে বোনের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি, একটা কমেন্ট করলে অনেক খুশি হই। আর আমার ফেসবুকের প্রিয় ভাই বোনরা যারা আমার ভিডিওটা দেখে সবাই আমার অবশ্যই কমেন্ট করে। খালি কমেন্ট করতে চায় না টিকটক থেকে আর এসে ইউটিউব থেকে। আর ফেসবুকে আমার যতটি ভাই বোন আছে সবাই শুরু থেকেই আমাকে কমেন্ট করবে সব সময়, তাদের অনেক অনেক অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকলো। আর তাদের বলি যে ভাইয়া, আমার আপনাদের ভিডিওরা অনেক সময় দেখতে পারি না, মনে কিছু নিয়েন না। আমি যখন আমার সামনে আসে প্রতিটা ভিডিওই দেখি, অনেক ভিডিওগুলো না আসলে দেখতে সময় পাই না। আর যা ভিডিওটা আসে ওই ভিডিওটা আমি অবশ্যই দেখি, পুরো দেখে কমেন্ট করে তারপরেই করি। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সবসময় বোনের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। আর সবার জন্য আমার অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। যে আমার বিরিয়ানি পছন্দ করেন একবার রান্না করে খাইবেন আর খাইয়ে বলবেন। আর অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। আর বিরিয়ানিটা কিন্তু আসলে অনেক মজা হয়, সবাই কিন্তু একবার খাইয়ে দেখবেন।
যাই হোক পরিবেশন করলাম, আর পরিবেশনটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাইবেন। আর এখানে কিন্তু সাইডে বুটের ডালও ভাজা আছে, ওইটাও দিয়ে দেবো। অনেক সময় আলু আমি ছোট ছোট করে দেই, সেটা ভালো লাগে, একদম বিরিয়ানির সাথে মিলে যায়। আবার অনেক সময় বড় করে দেই, এক সময় এক রকম দেই, যে যখন যেদিন যেটা মন চায় সেটাই দেই। যাই হোক